হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। তো আজকে আমার মা এসেছে আমাদের বাড়িতে। আর দেখি দাঁড়াও কী করে বেড়াচ্ছে। এই যে আমার ছেলে আর মা, এই যে কী করে বেড়াচ্ছে দেখো এখানে। কী করছো? আর নাই নাই না, আমি তো রিজার্ভারটা পরিষ্কার করেছি দেখো। আর এই যে আমার ছেলে স্কুল যায়নি, শরীর খারাপ 3 দিন থেকে, খুব কিছু খেতে পাচ্ছে না, অসুস্থ হয়ে গেছে। খুললো? আর এই যে না, খুলতে পারবে না, রিজার্ভারটা পুরো এরকম বন্ধ করে দেওয়া হয়েছে এখন। আর চলো বাগানটা দেখে আসি। পুকু যাবি? আর তো মাকে নিয়ে বাগানে যাই, বাগানে দেখাই। হ্যাঁ এখনই তো গেলাম কোথায়? বাগানে। চলো দুটো হবে না, চলো আবার যাবো। আর এখানে আমাদের টাইম কল আছে, সারাক্ষণ জল আছেই, পাটা ধুচ্ছে। চলো তো বাগানে ঘুরে আসি, মাকে নিয়ে দেখিয়ে আসি কী কী গাছ লাগিয়েছি। টলিটা ঘুরে আসো বানি। আর এই যে আমাদের ভবানী মাসি ঘর পুচ্ছে। একটা চুটি আছে তো, একটা পড়ো। আর চুটিগুলো সব ওখানে ভরতে হবে। ওই পিছন দিকে ঘরটা করেছি না, এখানে থাকলে পুষতেও সুবিধা হয় বলো। আর এখানে হ্যাঁ, কালি বসা নতুন চটিটাকে ফাটিয়ে দিল। এই চটিটা শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিলাম, 1 মান্থ তো হয়নি, দেখুন পুরো ফাটিয়ে দিয়েছে। খেলে ও এমন খেলে। এই যে বাগানটা পরিষ্কার করিয়েছি। কোন পাথর? এগুলো সব ওই কুড়ে পরিষ্কার করতে হবে, দিয়ে এখানে মাটি ফেলাবো বুঝলে। এই বাগানটা পুরো এই পাথরগুলো যত আছে। আর এইদিকে আমাদের পিছন দিকে ড্রেনটা অনেকটা বড়। এদিকে যে গেট লাগিয়েছি, গেটটা আবার এই যে আমাদের দুতলা যাবে প্রতিদিন, গেটটাকে ইয়ে করে দিয়ে চলে যায়। এই যে আমাদের ছেলের স্কুল যায় রাস্তাটা দিয়ে, আপনারা তো চেনেন, খুব চেনা রাস্তা। কত কলকে ফুল হয়েছে দেখুন, আজকে ফুল তুলতে যায়নি, পুরো কলকে ফুল হয়েছে। পুগুলো যাস না ওইদিকে, চ। আর ছেলে দিনকে দিন রোগা হয়ে যাচ্ছে, একদম কাঠি চেহারা দেখুন, খাওয়া নাই দাওয়া নাই। আসুন মা দেখি কী করছে এদিকে। না হয়েছে তো লাউ গাছ, কি ফেলবো দিয়ে? নিচের মধ্যে বাইবে, কেননা তুই যদি উপর দিকে উঠে যায় তাহলে ওদিকে লাভগুলো সব চলে যাবে। একটা ওদের ডাল পরে আমাদের ভেঙে উঠে রেগে ডালটাকে ওইদিকে ফেলে দিয়েছি, নারকেল গাছটাকে। এই নারকেল গাছগুলোকে এখানে ফেলে দে। এটা কি হবে জানিস তো, ওদিকে লাভটা চলে গেলে ওদিকে সব লাভ কেটে নেবে, আর ওরা ওদিকে যাবে বেশি। হ্যাঁ চলে যাচ্ছে, উঠে যাচ্ছে। এই যে লাউ গাছটা হয়েছে দেখুন, পুরো লাউ গাছটা ওইদিকে উঠে যাচ্ছে। এই দিকটা করে দে। আর শিম গাছটাও একদম অবধি ভরে গেছে। সব ওরা তুলে নেবে। এটা কি বাগান ফুল? এটা ইয়ে কালো ইয়ে। কি জোরে ভাঙবে তো, ওটাকে ইয়ে করে আয়, আস্তে করে লাগা বুবু। এটা এটা ধুতুরা, ওটা সাদা ধুতুরা, এটা কালো ধুতুরা। কালো ফুল হচ্ছে, এটা সাদা ধুতুরা। এই হ্যাঁ নীলটা, হ্যাঁ না এটা এখনো একটাও হয়নি। এইটা অনেকগুলো হয়েছে সাদা ধুতুরা, এই যে সব গাছে শুকিয়ে শুকিয়ে আছে এই সাদা ধুতুরাগুলো, দেখছো? ফলও এসছে একটা। এই এই দেখবি এখানটা কিছু একটা ওষুধ দিবি, ওই যে উই লেগে যাচ্ছে কিন্তু। হ্যাঁ আম গাছটাই না, আম গাছটাই, এটা আমি কলমের আম গাছটা লাগিয়েছিলাম। কোড়া করালি কেন চাই ইয়েকে দিয়ে, লোকটাকে দিয়ে সর্ষের খোল দিতে বলেছে গো, সর্ষের খোল। সর্ষের ভালো মাটি দিতে হতো, তাহলে কি হতো, এটা খারগোল পাতার গাছটা না, আমি লাগিয়েছিলাম। নষ্ট হয়ে যাবে না সেটা, কুড়িয়ে খেয়ে নেবে ভালো করে কুড়ে। হ্যাঁ করতে হবে, দাঁড়া সর্ষের খোল নিয়ে আসবো। সর্ষের ভালো করে কোড়ো। কাকে? লেবু গাছটা বড় হচ্ছে না কেন কি জানি, ও সব কোড়া করাতে যেতে রে, জাম হয়ে আছে। আর দেখো এই কচু গাছগুলো নিয়েছিলাম অঞ্চল থেকে, দুধ কচুর গাছগুলো যেখানে লাগিয়েছি, এখানে দেখো পাতাগুলো নাই, তুলে তুলে শেষ। ওইখানে একটা লাগিয়েছি। ওই কচুগুলো কি গাছ? এটা কাঠি কচু আর ওইটা দুধ কচু আগেরটা। হ্যাঁ তুমি তো দিয়েছিলে 5টা। হ্যাঁ লোকটা আবার বলছে নিয়ে যাও, খাবে। হ্যাঁ লোকটা বলছে আমার নিয়ে যান, এইটা মনে হচ্ছে ইয়েটা, এইগুলো মনে হচ্ছে ভালো কচু। কোনটা? এই সাদা সাদাগুলো। হ্যাঁ করেছিল তো, কি সুন্দর হয়েছিল সাদা কচুগুলো, সাদা কচু। হ্যাঁ এটা না আমার দেখে মনে হচ্ছে গাঠি কচু, কচু আনিস না, হ্যাঁ হ্যাঁ কচু মনে হচ্ছে। এটা তো ওই কালো কচুগুলো না, কোনটা? ওইটা কালো কচু যেটা তুমি দিয়েছিলে, এইটা। আর ওইটা গাঠি। ধারে লাগাতিস বোকা, ওই ধারটাতে। আর এখানে গর্ত করেছিল তো, আমি বললাম লাগাই।
আমার কাছে গোড়ায় করে লাগছে ওই লোকটা লাগলো যখন তখন এটা পোড়া করা পিস ওটা পোড়া করা পিস আরে ওই এটা রিজার্ভার পরিষ্কার করতে করতেই তো বিকেল 5টা বেজে গেল। পোড়া আর কি আর পারে না আবার আসবে লিচু গাছটা পোড়াতে পোড়ার জন্য আমার তো 300 টাকা নেবে ওটাই না, করার জন্য না, আমার উপরেও কাজ আছে, একটু ঘরগুলো সব পরিষ্কার করাবো। এগুলো পোড়া করিয়ে হ্যাঁ চলুন দেখি ঘরে কি রান্না হচ্ছে একবার। ফুলগুলো হয় শুকিয়ে গিয়ে উড়ে যায় না কিটা? তুলসী গাছের ফুলগুলো হয় না হ্যাঁ উড়ে যায় শুকিয়ে গিয়ে। আসো দেখি কি রান্না হচ্ছে দেখি। আজকে আমি তো সকাল থেকে বাজারেই, আর এদিকে মাসি কাজ করছে। কোথায়? এই রুম পোছা হয়ে গেছে, এই রুমও পোছা হয়ে দেখছেন। সাইকেলটাকে দেখুন কেমন মাঝখানে আমার ছেলে দাঁড় করিয়ে রেখেছে। আমার সাইকেলটা যতবার বার করবে ওটা এই গোটা ঘরটায় খালি আমার ছেলেরই জিনিস। ওই যে ব্যাট বল, এখানে সাইকেল, এখানে কী কী খেলনা, সব ঘরে খালি ওর খেলনাতেই ভরা। ওরা ফ্যানটা অফ করে দিই নাকি মাসি? হ্যাঁ অফ করে দিই। তুমি এই ঘরটা বুঝবে? হ্যাঁ ফেলে দেবো এখনই। দেখি কি রান্না হলো। আমার ছেলে কোথায় গেল? এই ঘরে আছে কি? কিসের? হ্যাঁ দিন আটবো, আর একটু লাগবে। ওই পনিরের তরকারি বাবু পনিরের তরকারি হয়েছে, নিরামিষ আছে ফ্রাইডে। আর এদিকে চিংড়ি মাছ এনেছি, এই যে এটা কচু শাক দিয়ে করা হবে চিংড়ি মাছটা। আর এদিকে মটর বিরিয়ানি হচ্ছে। আর এখানে আমি এটা রেখেছি, এই যে আমার মেশিনগুলো লাইন করে এখানে রাখা আছে। দেখুন প্রচণ্ড গরম, প্রচণ্ড না গরমও করছে খুব। এই যে কচু শাক এখানে কাটা হয়েছে। সারাদিনের ব্যাপার। না সেই ঘর ঝাড় দিচ্ছ? দাও চলুন উপরে যাই, দেখি উপরের কি অবস্থা। মানে ব্যাগটা আনলো তো আমার পাঁচটা কোথায় রাখলাম? সাদা ওই যে শিয়া কি করছে? শিয়া কোথায় গেল? এই রুমে তো নেই। এই যে সারাক্ষণ প্রজেক্ট নিয়ে ব্যস্ত, প্রজেক্ট বানাচ্ছে। এই যে আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, বেশ মেঘ করে আছে দেখুন। আর সকাল থেকে 2-3 ফোঁটা বৃষ্টিও পড়েছে। সাগরিকা তো নাই এই ঘরে। হুম কে উপরে কিছু? এটা নিচে চলে যাবে, নিচে নতুন রুমে যাবে। এখন তো পারবে না, মেশিন লোক আসবে, মেশিন খুলবে তো। সাগরিকা এমনি করে। তোর একটা ছিল না রুম স্প্রে? আমারটা কবে শেষ হয়ে গেছে? এই কালকে এতগুলো রুম স্প্রে একটা আমাকে দাওনি বলো? তাহলে একটা তো তুই নিয়ে এসে রেখেছিলিস দেখলাম যে কালকে না কবে? তোমারটাই এটা, হ্যাঁ তোমারটাই। কালকে না কবে তো দেখলাম একটা সবুজ রঙের, একটা এই কালারের, 3টে আছে। একটা দেবে আমাকে রুম স্প্রে গন্ধ করে দেবে আমাকে, দেবে আমাকে। বাথরুমে মেরে মেরে শেষ করে দিচ্ছি। বুবু পটি করছে কি ব্যাপার তোমার? সাইকেল চালাবি গরমে, ঘামবি তো বাবা। হ্যাঁ এই গরমে সাইকেল চালাস না, ঘামবি কিন্তু। বুবলু দেখছেন একটা কথা বললে শোনে না ছেলেটা। আবার আজ ঘর দেখুন সেরকম কিছু করা হয়নি, পুরো ঘরের অবস্থা বেহাল হয়ে আছে। আমার রুমের অবস্থা দেখছেন। আজকে ছেলে সাইকেল চালাতে যাচ্ছে, যদিও রোদ নেই কিন্তু ওয়েদারটা কেমন কেমন করে আছে, বেশ গুমোট একটা ভাব। সকালবেলা তো দেখলাম টিপটাপ বৃষ্টিও পড়ছিল। হ্যাঁ চলুন ঘরে একটু কাজে লাগি। দেখছেন এখানে বালিশে দেখুন, আমার ছেলের ঘরে থাকা এই যে বালিশ, বোতল, এই টিভি দেখছিল এতক্ষণ বোধ হয়। দেখি রুমগুলো সব বন্ধ হয়ে আছে। আজকে কিচ্ছু করিনি, কোন দিক থেকে শুরু করবো আর কোন দিক থেকে শেষ করবো আমি নিজেও জানি না। দেখি এই রুমটা ঠিক আছে নাকি। এই রুমটারও হাল বেহাল। না একটু ফ্যানটাও লাগাই রুমের।
কাপড়গুলো গুছাতে হবে। কালকে একটা পার্সেল এসছে আমার বরের, দেখায় আপনাদেরকে, দেখুন। একটা মানে একটা সাইড থেকে আসতে থেকে নাকি কারণ একটু বসা যাক, পাটা ধরে গেল হাঁটতে হাঁটতে। তো একটা মানে সাইড থেকে একটা অর্ডার করেছে ক্রিম, ব্যথার ক্রিম বলছে, এটা 600 মানে 600 টাকা নিয়েছে। বলছে নাকি খুব ভালো ব্যথা কমবে, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। আর 600 প্রাইস নিয়েছে এটার। আমার হাজব্যান্ডের যেহেতু পায়ে খুব ব্যথা, তো এই মলমটা এনেছে। এটা বলছে আজটাক থেকে নাকি দেখাচ্ছে মলমটা, তো বলছে যে রিভিউ নাকি ভালো, আর বলছে নাকি ব্যথা নাকি প্রচুর কমবে। তো কোয়ান্টিটি কিন্তু খুব কম ক্রিমটার, মানে সরি মলমটার, ক্রিম বলবো না, এটা মলম, আয়ুর্বেদিক একটা মলম। বলছে এটাতে নাকি ব্যথা কমবে। তো জাস্ট আমি একটু আলোর দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে পেন রিলিফ, দেখুন, আর্থরাইটিস পেন রিলিফ। হ্যাঁ, এই একটা এসছে অনলাইন থেকে, কালকেই জাস্ট মালটা আমার এলো। অনেকগুলোই আমার জিনিস এসছে অনলাইন থেকে। এটা কিন্তু কোনো ইয়ে না, একটা সাইট থেকে এসছে, ফেসবুকে একটা সাইট থেকে। তো দেখা যাক ইউজ করে কতটা কি এটা কাজ দিচ্ছে। এখনও অবধি ইউজ করা হয়নি, তো প্যাকেটে ভরাই রয়েছে, তো আমি প্যাকেটে ভরে রাখি। আমার হাজব্যান্ড ইউজ করবে, আমি না। আমার ভগবানের কৃপাতে আমার ব্যথা ট্যাথাগুলো নাই এখন, তো ওই ইউজ করবে। তো ওই এনেছে, দেখা যাক। আর যদি এটা ভালো হয়, আমি এখন এটা রিভিউ কিছু দিতে পারবো না আপনাদেরকে, যেহেতু এটা ইউজ করা হয়নি। এটা ভালো না খারাপ জানি না। তো যদি ভালো হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে এটার ফিডব্যাকটা জানাবো, যেটা ভালো না খারাপ না কেমন। তো চলুন, আর বসলে হবে না। দেখছেন তো ঘরের কি অবস্থা, বেহাল, প্রত্যেকটা রুম দেখাচ্ছি। আর এইদিকে দেখুন বেলকুনির কি অবস্থা। এই যে আমার এই যে পায়রা মহাশয়গুলো তো প্রতিদিন এই যে নোংরা করার মাস্টার। আমি একদিক থেকে পরিষ্কার করতে থাকি, আর একদিক থেকে ওরা খুব মজা আসে নোংরা করে। আমার পুরো দেওয়ালটা এই যে নষ্ট করে দিয়েছে, দেখুন কি অবস্থা করেছে দেওয়ালটা। মানে দুটো এসির ইয়েতেই ওরা একদম, এই যে উপরে একজন রয়েছে, এই যে বুক বার করে বসে আছে। মানে কতগুলো যে রয়েছে তার ঠিক নেই। তো এদিকে আমার রুমটারও অবস্থা গুছাতে হবে, সব নিচে পড়ে আছে প্রত্যেকটা জিনিস। তো কোন দিক থেকে শুরু করব? তো চলুন আমার রুমটা থেকেই শুরু করি। আর আমার ছেলে যেহেতু মানে আজ 2-3 দিন থেকে বাড়িতে আছে, সেহেতু সব জিনিসগুলোই মানে লন্ডভন্ড করে রেখে দিয়েছে। ও থাকা মানেই মাঠে কিছুতেই খাটে শুয়ে দেখবে না, জানি না ওর একটা কী প্রবলেম। ও সবসময় ওই মাটিতে শুয়ে ভালোবাসে। আর এরকম এগুলো প্রজেক্টের জিনিস রাখা আছে, আমার ছেলে স্কুল থেকে প্রচুর প্রজেক্ট দিয়েছে, প্রজেক্টের জিনিস রাখা আছে। আর এই যে শিয়া কি খুঁজে বেড়াচ্ছে। শিয়া কী করছিস? শিয়া দাঁড়ান, লাইট জ্বালাই, পুরো ঘরটা অন্ধকার হয়ে আছে, লাইট জ্বালালে একটু বেশ ভালো লাগবে। তো সব লাইট জ্বালিয়ে দিয়েছি। এই যে শিয়া কি খুঁজছে। শিয়া কী করছিস? সেলাই? কী সেলাই করবি? কুর্তি? কোন কুর্তিটা রে? কোন সাদা কুর্তিটা? ওই সে দিশান্টির কাছে নিয়েছিলাম। কোনটা? এই দিশান্টির কাছে পিছন দিকটা সে ফিতে বাঁধা, সে মিষ্টি মাসি বাড়ি পড়ে গেছিলাম, সামনেটা সে লাল নীল ফুল ফুল ফুল। আরে হাত কাটা কুর্তিটা সে সিকোয়েন্সের, একটা মানিকে দিলাম না সাদা রঙের। হ্যাঁ সেটা দেখি তো, দাঁড়া একটু জলটা খাই। গলাটা পুরো শুকিয়ে গেছে। দেখি তো সে কোন কুর্তিটার কথা বলছে, বুঝতে পারছি না। বলিস করতে করতে না একদম কোমর ধরে যাচ্ছে। কোনটা দেখি? এই কুর্তিটা সেলাই করবি? হ্যাঁ কেন? এটা তো পরিসই নি একদিনও। হিলা? হ্যাঁ, এটা সেলাই করবি? এই যে গোটা এতে বই শিয়ার, এই যে শিয়ার এখানে বই রয়েছে দেখুন, মেডিকেল নার্সিং, তো সব শিয়ারই বই। যত রাজ্যের বই নিয়ে বসে থাকবে। ওর খাট কিন্তু এরকম, যখন ও মানে কলেজ যাক বা ডিউটি করুক, যখনই মানে বাড়িতে থাকুক বা না থাকুক, ওর খাটে কিন্তু বই আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ওটা খাট জুড়ে বই, খাতা, ব্যাগ, মানে পুরো রাজ্য জুড়ে বসে। ফেব্রিকল, ওখানে হেডফোন, কিছু বাদ নাই, সব পাবেন ওর খাটে। জলের বোতল, ঠিক আছে। স্কেল, ছুঁচুতে বাস্ক নিয়ে এবার বসে পড়েছে। ছুঁচুতে বাস্ক নিয়ে এই যে সেলাই করছে, মানে কোনো কিছু বাদ নাই। তো শুনুন, আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। এবার আমিও একটু বাড়িতে কাজে লাগি। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যে কোনো ব্যাগটাকে রেখে দিতে, আর আমাকে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে। হ্যাঁ, আর আমার চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন সবার সাথে।
তো চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, কারণ আজকে অনেক বাড়িতে কাজ পড়ে আছে, মাও এসছে, রান্নারও অনেক কিছু রান্না বাকি আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, আজকের মতন।